বেতন ছিল মাত্র 5,000 টাকা। ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটি মেয়ে স্কুলে যেত। মেয়েটি ছিল পর্দাশীল, যদিও তার মুখটি প্রায় খোলা থাকতো। একদিন হঠাৎ ছেলেটির নজর পড়ল মেয়েটির দিকে। এভাবে বেশ কদিন যাওয়ার পর একদিন মেয়েটি বুঝতে পারলো ছেলেটি তাকে লক্ষ্য করে। মেয়েটিও বাঁকা চোখে ছেলেটিকে দেখতে শুরু করলো। ছেলেটি মেয়েটির চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আফসোস করতে লাগলো এবং মনে মনে বলতো, আমিও যদি পড়াশোনা করতে পারতাম তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম। মেয়েটিও বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে। তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল। তখন দুপুরের খাওয়ার জন্য ছেলেটি বাহির হলো। সে একটি কম দামের হোটেলে গিয়ে হালকা কিছু খেতে থাকলো। তখন মেয়েটি তার পাশে গিয়ে বসলো এবং বলল, তুমি ভাত খেলে না? এ দিয়ে কি পেট ভরবে? তখন ছেলেটি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল। আমি ভাত খেলে আমার মা ছোট বোনকে কি খাওয়াবো? সে ছেলেটির হাত ধরে বলতে লাগলো, তুমি যে আমাকে পছন্দ করো, তাহলে আমাকে কি খাওয়াবে? তখন ছেলেটি বলল, আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না, তবে এটা সত্য যে তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে, তাই দেখি। মেয়েটি ছেলেটির কথা শুনে নির্বাক হয়ে তাকিয়ে থাকলো। সে বুঝে গেল ছেলেটির চরিত্র, এমনকি ভাবনাও সুন্দর। সেদিন মেয়েটি চলে গেল। বাসায় গিয়ে রাত্রিবেলা মেয়েটি অসুস্থ হয়ে পড়ল। তখন মেয়ের বাবা ফোন করে তার আত্মীয়ের এক ছেলেকে, যার সাথে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে পাগল। কিন্তু মেয়েটি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি নয়, কারণ ছেলেটির টাকা থাকলে কি হবে, তার চরিত্র খারাপ, সে ছিল নারী লোভী। এদিকে মেয়েটির কোনো লোভ ছিল না। যা হোক, হবু জামাই আসার পর তাকে বলা হলো, বাবা, এখন কোথাও কিডনি মিলছে না, তুমি যদি একটা কিডনি আমার মেয়েকে দিতে। তুমি তো বলছো আমার মেয়েকে তুমি অনেক ভালোবাসো, তাকে পেলে তুমি ভালো হয়ে যাবে, তাহলে আজ পরীক্ষা দাও। তখন ছেলেটি বলল, আমি আপনার রোগগ্রস্ত মেয়েকে বিয়ে করব কেন? আমার কি সুস্থ মেয়ের অভাব আছে নাকি? এই বলে ছেলেপক্ষ চলে গেল। বাবা তখন কেঁদে কেঁদে মেয়ের কাছে গিয়ে সব খুলে বলল। মেয়ে বলে, বাবা, তুমি কেঁদো না, একটা পথ এখনো আছে। তুমি একটা কাজ করো, আমাদের সামনের মোড়ে একটা হোটেল আছে না, তুমি সেখানে যাও। ওখানে রনি নামের একটা ছেলে আছে, তাকে নিয়ে এসো, ওর সাথে আমার কথা বলো। তখন বাবা ছেলেটিকে নিয়ে আসলো। মেয়েটিকে দেখে ছেলেটির চোখ বেয়ে পানি পড়তে লাগলো, কারণ মেয়ের বাবা তাকে সব খুলে বলেছে। তখন ছেলেটিকে মেয়েটি বলল, তুমি আমাকে একটি কিডনি দেবে? হ্যাঁ, তোমাকে কিডনি দেওয়ার জন্যই আমি এসেছি। এর পরিবর্তে তুমি কি চাও? মেয়েটির কথা শুনে ছেলেটি বলল, তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে স্কুলে যাবে, আর আমি শুধু তোমাকে দূর থেকে তাকিয়ে দেখব, এই অনুমতিটুকুই চাই। ছেলেটির এই কথা শুনে মেয়ে এবং মা বাবা দুইজনই চোখের পানি ধরে রাখতে পারল না। অবশেষে মেয়েটি ছেলের কাছে এসে দুটি পা জড়িয়ে ধরে বলল, এই জীবনে তোমার থেকে আমাকে একমাত্র মৃত্যুই আলাদা করতে পারে, আর কেউ পারবে না। আমার কিডনি নষ্ট হয়নি, এসব ছিল আমার সাজানো নাটক। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তোমাকে দেখেই বুঝেছিলাম একমাত্র তুমিই আমার যোগ্য। বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে সন্তানকে বিয়ে দেওয়ার আগে অবশ্যই প্রকৃত পাত্র চিনতে হবে। ছোট্ট একটি ভুল সিদ্ধান্তে আমাদের সন্তানের জীবন যেন ধ্বংস না হয়ে যায়।